আমরা হুন্ডা ভেজেল গাড়ির ডুয়েল ক্লাস নিয়ে কথা বলবো আজকে। আসলে আমাদের যে এই যে হুন্ডা ভেজেল গাড়িগুলো আছে এই গাড়িগুলোর আসসালামু আলাইকুম, আমি নিয়ন স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। গাড়িগুলোর হচ্ছে এই ডুয়েল ক্লাচের প্রবলেমটা নিয়ে আমরা ভালো একটা ভোগান্তির মধ্যে আছি, যে আমাদের গাড়ির হচ্ছে ডুয়েল ক্লাচগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই সাথে হচ্ছে যিনারা ভেজেল গাড়িগুলো ইউজ করতেছে তাদের সবসময় মাথার মধ্যে একটা টেনশন হয়ে থাকে যে এই বুঝি আমাকে হচ্ছে রাস্তার মধ্যে গাড়িটা টানে নিয়ে আসতে হলো, কিংবা এই আমার ফ্যামিলিকে নিয়ে আমি রাস্তার মধ্যে প্রবলেমের মধ্যে পড়লাম। এইগুলা আমাদের আসলে হচ্ছে একটা মাথার মধ্যে সবসময় টেনশন কাজ করে যিনারা হুন্ডা ভেজেল এই গাড়িগুলো আমরা চালাচ্ছি। তো এই হুন্ডা ভেজেল গাড়ির মূল প্রবলেম হয় এই যে ডুয়েল ক্লাচটা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডুয়েল ক্লাচ, এই ডুয়েল ক্লাচের মধ্যে প্রবলেমটা হয়। এই যে এই জায়গায় বিয়ারিং আছে, এটাও কিন্তু একটা বিয়ারিং। এই বিয়ারিংটা যে আছে এই বিয়ারিং এর এই যে সাইড দিয়ে হচ্ছে এই যে দেখেন তেল লিক করে এই যে পড়ছে, দেখেন দাগ আছে। এই যে তেল লিক, এই বিয়ারিং এর সাইড দিয়ে হচ্ছে এই বিয়ারিংটা লিক হয়ে যায়। এই যখনই লিক হয়ে যায় তখনই হচ্ছে ক্লাচ প্লেটের মধ্যে হচ্ছে তেলটা চলে যায়। এই তেলটা চলে যাওয়ার কারণে হচ্ছে আপনার তখন ডুয়েল ক্লাচটা একবারে স্টপ হয়ে যায়, কিংবা হচ্ছে আর চলে না। কারণ হচ্ছে ডুয়েল ক্লাচের যে সেখানে যে চলার যে প্রক্রিয়াটা আছে সেখানে হচ্ছে বাধা সৃষ্টি করে এই তেলটা লিক হয়ে যাওয়ার কারণে। বিয়ারিংটা নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মূল কারণ হলো আমাদের যে ডুয়েল ক্লাচের হচ্ছে যে অয়েলটা আমরা ইউজ করি, যে হাইড্রোলিক অয়েলটা ইউজ করি কিংবা ডুয়েল ক্লাচ অয়েল বলি, যেটাই বলি আমরা, সে অয়েলটা আমরা অনেক সময় ঠিক টাইমে হচ্ছে চেঞ্জ করি না, কিংবা কিভাবে চেঞ্জ করতে হবে, কোন সময় চেঞ্জ করতে হবে, এই বিষয়গুলো আমরা হচ্ছে অনেক সময় নজরে রাখি না। তো এটা আসলে চেঞ্জ করার সঠিক নিয়ম হলো আমরা যখন ইঞ্জিন অয়েল গাড়ির যখন আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, কিংবা জেনারেল সার্ভিসিং, কিংবা আমরা অনেকে বলি মোবিল, হ্যাঁ, তো এই সব মিলে যে যেটাই বুঝেন, তো ওইটা থেকে যখন আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো তখন অবশ্যই আমরা হচ্ছে ডুয়েল ক্লাচের যে অয়েলটা আছে সেই ডুয়েল ক্লাচের অয়েলটাও আমরা চেঞ্জ করে নিব। কারণ এই গাড়ির মনে হয় না ডুয়েল ক্লাচ অয়েলটা হচ্ছে ঠিক টাইমে চেঞ্জ করছিল কিনা জানি না, কিন্তু এটা একেবারে পুরো কালো হয়ে গেছে। আমি হাত ধোয়া মাত্র একেবারে কালি লাগে গেছে, কারণ এই মুখের মধ্যে এত কালো হওয়ার কথা না। আর যে হুন্ডা ভেজেল যারা চালাচ্ছেন ওনারা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, যে এই গাড়ির হচ্ছে ডুয়েল ক্লাচগুলো 2 থেকে 3 বছর পরই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা রিপেয়ার করে দিচ্ছি, আবার ব্র্যান্ড নিউ লাগাই দিচ্ছি। রিকন্ডিশনটা আসলে এই ডুয়েল ক্লাচ লাগায় কোনো লাভ হয় না। আপনারা যদি লাগাইতে চান হচ্ছে ব্র্যান্ড নিউটা লাগাবেন, চায়না লাগান, জাপান লাগান, কিংবা অন্য দেশের লাগান, যেটা লাগান ব্র্যান্ড নিউটা লাগাবেন। আর হচ্ছে যদি রিপেয়ার করতে চান সেক্ষেত্রে রিপেয়ারও করতে পারেন। এর যে ডুয়েল ক্লাচ অয়েলটা যে আছে সেই ডুয়েল ক্লাচ অয়েলটা আমাদের হচ্ছে টাইম মতন চেঞ্জ করতে হবে। সেই সাথে লক্ষ্য করতে হবে যে আমার গিয়ার বক্সের নিচ থেকে ফ্লোরের মধ্যে কখনো তেল পড়ছে কিনা। যদি তেল পড়ে তাহলে সাথে সাথে রাস্তায় জোর করে বের হওয়ার কিছু দরকার নাই, তাদের একটা ওয়ার্কশপে আপনারা হচ্ছে যোগাযোগ করে হচ্ছে আপনারা এই যে যে তেলটা লিক করতেছে সেই তেলটা লিক করতেছে কোন জায়গাতে সেটা আপনারা হচ্ছে আগে চেক করে তারপরে রাস্তায় চালান। না হলে এই গাড়ি কিন্তু আপনার কঠিন ভোগান্তির মধ্যে পড়ে। যখন এই ক্লাচটা নষ্ট হয়ে যাচ্ছে ডুয়েল ক্লাচটা, তারপরে কিন্তু এই গাড়ি আর রাস্তায় চালানো সম্ভব হয় না, ডাইরেক্ট একেবারে স্পট ডেট হয়ে যাচ্ছে। পিক আপ ছাড়া আমাদের আর কোনো উপায় থাকতেছে না। তো এরকম অজস্র গাড়ি আমাদের টেনে আনতে হচ্ছে, বেশিরভাগ ডুয়েল ক্লাচ। এবং নিশান এক্সটেল যে হাইব্রিড গাড়িটা আছে সেম প্রবলেম, গিয়ার বক্সের ইস্যু হলে ওইভাবে করে ধাক্কা দিয়ে এইভাবে করে চলতে থাকে, যখন সমস্যা হয় পিক আপ ছাড়া আনার কোনো অপশন থাকে না। তো আমরা যখন গাড়ি দেখবো এরকম অয়েল লিক করতেছে, কিংবা আমার গাড়িতে ছোট ধাক্কা দিচ্ছে, কিংবা আমি ফিল করতেছি গাড়ি ভার হয়ে গেছে, কিংবা পিক আপটা রেস হাই হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম যখনই পাবো সাথে সাথে আমরা একটা ওয়ার্কশপে যোগাযোগ করে আমাদের প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব, যে আসলে কি প্রবলেমের কারণে এই প্রবলেমটা হচ্ছে, যেন আমরা রাস্তার মধ্যে না ভোগান্তির মধ্যে পড়ি। আর সেই সাথে আমরা ফ্যামিলি থাকে রাস্তার মধ্যে, এটা একটা বড় একটা মানসিক যন্ত্রণা শুরু হয়ে যায় আমাদের। তো সব মিলে আমাদের ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।